হয় আমি ৩৫ বছরের মধ্যে একজন মিলিয়নার হব, তা না হয়তো আমি শহরের উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। বলছি ইনভেস্টমেন্ট জগতের একজন সবচেয়ে সফল ইনভেস্টর ওয়ারেন বাফেটের কথা। ছোটবেলা থেকে যার টাকার প্রতি ছিল অন্যরকম এক আবেগ, আর যার ফলে তার স্বপ্নে একজন মিলিয়নার হওয়া থেকে একজন বিলিয়নার, তারপর বিশ্বের ধনী লোকদের মধ্যে একজন হয়ে ওঠেন। ওয়ারেন বাফেট ছোটবেলা থেকে তার ফ্যামিলিকে অতি দারিদ্রতার মধ্যে জীবনযাপন করতে দেখেছে। 1930 সালের দিকে যখন আমেরিকাতে ক্রাইসিস চলছিল, তখন ওয়ারেন বাফেটের বয়স মাত্র 2 বছর। সেই ক্রাইসিসের মধ্যে ওয়ারেন বাফেটের বাবা তখন তার ফ্যামিলির নিত্যদিনের চাহিদা মেটাতে তার সমস্ত ব্যাংক সেভিংস খরচ করে ফেলে। একসময় তার কাছে খুব অল্প পরিমাণ টাকা অবশিষ্ট থাকে, কিন্তু তা দিয়ে তার ফ্যামিলির খাবার খরচ জোগাতে হিমশিম খেতে হতো। ছোটবেলায় ওয়ারেন বাফেট তার ফ্যামিলির এই দুরবস্থা অনেক কাছ থেকে ফেস করেছে। পর্যাপ্ত টাকা না থাকার কারণে তার ফ্যামিলির দুরবস্থা প্রত্যক্ষ করে ওয়ারেন বাফেট টাকা রোজগার করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে থাকে। ছোটবেলা থেকেই ওয়ারেন একজন মিলিয়নার হওয়ার স্বপ্ন দেখেন। ওয়ারেন ম্যাথস এবং নম্বরের প্রতি অনেক বেশি আগ্রহী ছিল। একদিন সে দেখে একজন ব্যক্তি তার ঘরের সামনে লাগানো একটি মেশিন থেকে ড্রিঙ্কস কিনছে। সেই মেশিনের সামনে ড্রিঙ্কসের বোতলের অনেকগুলো কাক ভরে আছে। ওয়ারেন সেই মেশিনের সামনে গিয়ে পড়ে থাকা ড্রিঙ্কসের বোতলের কাকগুলো সংগ্রহ করে কয়েক সপ্তাহ ধরে, এবং সে কাকগুলো দেখে বোঝার চেষ্টা করে মানুষ কোন ড্রিঙ্কসটি অধিক পান করে। বোতলের কাকগুলো কাউন্ট করার পর সে বুঝতে পারল কোকা কোলার নামের ড্রিঙ্কস মানুষ অনেক বেশি পান করে। অনেক বছর পর তার এই নলেজের ওপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট ক্যারিয়ারে সে কোকা কোলার অনেকগুলো শেয়ার কিনে। যখন ওয়ারেন 10 বছরের ছিলেন, তিনি বেনসন লাইব্রেরিতে একটি বই দেখেন। বইটির টাইটেল এরকম ছিল, 1000টি উপায় $1000 ইনকাম করার জন্য। সে বইতে অনেকগুলো আইডিয়া ছিল যে কিভাবে টাকা উপার্জন করতে হয়। সে বইটির মধ্যে একটি আইডিয়া ছিল যেটি ওয়ারেনের অনেক ভালো লাগে। বইটিতে লেখা ছিল ওয়েগিং মেশিন লাগিয়ে $1000 ইনকাম সম্ভব। আইডিয়াটা এমন ছিল, ওয়েগিং মেশিন লাগিয়ে যত টাকা প্রফিট হবে সেই প্রফিটের টাকা দিয়ে আরেকটি ওয়েগিং মেশিন কিনতে হবে। এরকমভাবে প্রফিটের টাকা খরচ না করে সেটাকে রিইনভেস্ট করতে হবে। এটা দেখে 10 বছরে ওয়ারেন ক্যালকুলেট করতে লাগলো একটি ওয়েগিং মেশিন কিনতে কত টাকা লাগবে, এবং সেই মেশিনের প্রফিটের টাকা দিয়ে আরেকটি ওয়েগিং মেশিন কিনতে কত সময় লাগবে। ওয়ারেন বাফেটের কাছে মানি মেকিং গেমটি অনেক ভালো লাগতো। এজন্য সে 8 বছর বয়স থেকে অনেকগুলো জিনিস মানুষের কাছে বিক্রি করা শুরু করে, যেমন কোকা কোলা, চুইং গাম, এমনকি সকাল 6টার সময় উঠে নিউজ পেপার বিক্রি করেছে সে। ওয়ারেন বলতো মানি মেকিংয়ে তার ফ্রিডম ছিল, এনজয়মেন্ট ছিল, এবং আমি নিজেই নিজের বস হতে পারতাম। ছোটবেলা থেকে ওয়ারেন বাফেটের কম্পাউন্ডিংয়ের কনসেপ্ট তার কাছে প্রিয় হয়ে ওঠে, এবং কম্পাউন্ডিংকে তার কোর ফিলসফি হিসাবে নিয়ে ইনভেস্টমেন্ট করা শুরু করে। ওয়ারেন তার বাবার কথায় হার্ভার্ড কলেজ অ্যাডমিশনের জন্য আবেদন করেন। তারপর ইন্টারভিউয়াররা 10 মিনিটের জন্য ওয়ারেনের ইন্টারভিউ নেন, এবং ওয়ারেন ইন্টারভিউ রুম থেকে রিজেক্টেড হন, যার কারণে ওয়ারেনের হার্ভার্ডে অ্যাডমিশন হয় না। তখন ওয়ারেন অনেক দুঃখী হয়ে যায়, এই ভেবে যে সে তার বাবার কাছে কী জবাব দিবে। ওয়ারেন বলেন, হার্ভার্ডে রিজেক্টেড হওয়া আমার জন্য সবচেয়ে ভালো হয়েছিল। রিজেকশনের কিছুদিন পর আমি বেঞ্জামিন গ্রাহামের একটি ইন্টেলিজেন্ট ইনভেস্টমেন্ট বই সম্পর্কে জানি। বইটি পড়ার পর আমার খুব ভালো লাগে। আমি কিছুদিন পর জানলাম বইটির লেখক বেঞ্জামিন গ্রাহাম কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর। আমি তাকে একটি চিঠি লিখলাম। চিঠিতে লেখা ছিল, ডিয়ার প্রফেসর, আমি আপনার লেখা বইটি পড়েছি, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখন যখন জানলাম যে আপনি কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর, আমি আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। আর ফরচুনেটলি আমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে যাই। ওয়ারেন বলেন, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়া আমার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল, কারণ তখন আমি বেঞ্জামিন গ্রাহামের থেকে ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেক কিছু শিখি। বেঞ্জামিন আমাকে ইনভেস্টমেন্টের 2টি রুল সম্পর্কে বলেছেন। রুল নাম্বার 1, নেভার লুজ ইউর মানি। রুল নাম্বার 2, ডোন্ট ফরগেট রুল নাম্বার 1। ওয়ারেন বাফেট বেঞ্জামিন গ্রাহামের কাছ থেকে ইনভেস্টমেন্ট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিলেন, সেটা হলো ভ্যালু ইনভেস্টিং। ভ্যালু ইনভেস্টিং আসলে কি? ধরুন আপনি জানেন এই কলমটির দাম 10 টাকা। যদি কাল মার্কেটে এই কলমটি 20 টাকা অফার করে, সেটা আপনার কেনা উচিত হবে না, বরং আপনাকে অপেক্ষা করতে হবে। আবার যেদিন সেই একই কলম মার্কেট আপনাকে 5 টাকায় অফার করবে, সেদিন সেই সময়ে আপনি 5 টাকায় কলমগুলো কিনে নেবেন। পুনরায় মার্কেট যেদিন আবার 10 টাকায় কলম বিক্রি করা শুরু করবে, সেই দিন আপনার 5 টাকায় কেনা কলমগুলি আপনি মার্কেটে বিক্রি করে দেবেন এবং প্রফিট কামাবেন। এবং এই ফিলসফিটি ওয়ারেন বাফেট বড় বড় কোম্পানি শেয়ার কেনার ক্ষেত্রে ব্যবহার করেছেন, যা পরে তাকে অনেক প্রফিট এনে দেয়। 1956 সালে 25 বছর বয়সে ওয়ারেন নিজের একটি পার্টনারশিপ ফার্ম খুলেন, যেখানে তার সাথে 7 জন পার্টনার ছিল। পার্টনারশিপ ফার্ম খোলার 6 বছর পর, অর্থাৎ 1962 সালে
তাদের $1,05,000 পার্টনারশিপ ফার্মের সহায়তায় $7 মিলিয়ন কনভার্ট করে, যার মধ্যে $1 মিলিয়ন ছিল ওয়ারেনের। অর্থাৎ সে মাত্র 32 বছর বয়সে একজন মিলিয়নার বনে গিয়েছিল, যার কারণে তাকে আর পরবর্তীতে উঁচু বিল্ডিং থেকে লাফ দিতে হয়নি, যেটা ওয়ারেন ছোটবেলায় প্রমিস করেছিল। পরবর্তীতে তার ইনভেস্টমেন্ট ক্যারিয়ারে এই সিম্পল কম্পাউন্ডিং আইডিয়া ফলো করে বিভিন্ন বড় বড় কোম্পানি শেয়ার কিনেন এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই কম্পাউন্ডিং আইডিয়া তাকে মিলিয়নার হওয়া থেকে একজন বিলিয়নার বনিয়ে দেয় এবং আজ পর্যন্ত অর্থাৎ 2023 সালে তার নেটওয়ার্থ হলো $118 বিলিয়ন।